হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার। তোমরা দেখতে পাচ্ছ, আজকে থাম্বনেইলে দেখে নিয়েছো, টাইটেলে দেখে নিয়েছো যে তোমাদের নতুন একটা ক্লাস আমি নিয়ে এসেছি। কিসের উপরে? ডিজিটাল লার্নিং অ্যান্ড স্মার্ট ক্লাসরুম। তাহলে ডিজিটাল লার্নিং আর স্মার্ট ক্লাসরুমের উপরে যে রিপোর্ট রাইটিং যদি আসে, তাহলে আমরা কী করে লিখবো, তার উপরে একটা ক্লাস। ওকে, তো আজকে আমরা রিপোর্ট রাইটিংয়ের উপরে ক্লাস 28 করবো। তার মানে স্যার আমরা অলরেডি 27টা ক্লাস করে নিয়েছি। যারা এখন আগের ক্লাসগুলো করনি, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে প্লেলিস্ট দেওয়া আছে। প্রিভিয়াস যে ক্লাসগুলো আপলোড করা হয়েছে তার প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে আগের ক্লাসগুলো তোমরা সবাই এক এক করে দেখে ফেলো। চলো, রিপোর্ট রাইটিং বলছে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা অনেকটা লেন্দি করে দিয়েছি তোমাদের। কোশ্চেনটা যদি লেন্দি হয় তাহলে এক্সাম হলে গিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সেম জিনিসই লেখে, যত লেন্দি হবে তত বেশি ভালো হবে, যত শর্ট হবে তত বেশি কঠিন হবে রিপোর্ট, মানে তখন ভাবতে হবে। আর যত লেন্দি হবে মানে তোমাকে কোথাও না কোথাও পয়েন্ট আউট করে দেবে ওরা। ওকে, চলো দেখো কি বলেছে। বলছে আর সেমিনার, বলছে একটা সেমিনার হয়েছে কোথায়, অন ডিজিটাল লার্নিং অ্যান্ড স্মার্ট ক্লাসরুম ওয়াজ অর্গানাইজড বাই দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইন ইয়োর ডিস্ট্রিক্ট টু প্রমোট মডার্ন টিচিং মেথডস। বলছে একটা ডিজিটাল লার্নিং এবং স্মার্ট ক্লাসরুমের একটা সেমিনার অর্গানাইজ করা হয়েছে। কোথায়? অর্গানাইজটা কে করেছে? বাই দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন, শিক্ষা দপ্তর করেছে। কোথায় এটা হয়েছে? বলছে তোমার নিজের জেলায়। প্রমোট ইউর মডার্ন টিচিং মেথডস, তাহলে যে আধুনিক টিচিং মেথডস তার সেটাকে প্রমোট করার জন্য সেই সেমিনারটা হচ্ছে। ইউজিং টেকনোলজি, টেকনোলজিকে অ্যাপ্লাই করে আধুনিক শিক্ষা ব্যবস্থা মানে আধুনিক শিক্ষণ পদ্ধতি যেটা, সেটা কীভাবে চেঞ্জ হয়েছে তার উপর একটা সেমিনার। বলছে এমিনেট স্পিকার্স, যারা বিখ্যাত যারা বক্তা, ডিসকাসড the role of digital tools in improving the quality of education and making learning interactive। বলছে যারা বিখ্যাত বক্তা তারা বলেছেন, তারা কি বলেছেন? তারা বলেছেন কি ব্যাপার নিয়ে কথা বলেছেন? বলছি দ্য রোল অফ ডিজিটাল টুলস, যে ডিজিটাল যে জিনিসপত্রগুলো, লাইক বলতে পারো পিপিটি, লাইক বলতে পারো 3D ভিডিওস, লাইক বলতে পারো 3D ইমেজেস, 3D গ্রাফিক্স, বলতে পারো ডিজিটাল বোর্ড, সব কিছু, যে প্রজেক্টার, যা কিছু দেখছি আমরা, স্মার্টফোন, অ্যাপস, তাহলে সবগুলো স্যার কি বলছে, এই যে টুলসগুলো, বলছে ইন ইমপ্রুভিং দ্য কোয়ালিটি, বলছে এরা কি করে, এগুলো কি করে কোয়ালিটি অফ এডুকেশনকে কী করছে, এনহ্যান্স করছে, কোয়ালিটি অফ এডুকেশন অ্যান্ড মেকিং লার্নিং ইন্টারাক্টিভ। তাতে যেটা কি করছে, তাতে শিক্ষাটাকে আরও বেশি কী করে তুলছে, ইন্টারাক্টিভ করে তুলছে, আরও বেশি তাদের আমাদের মনোগ্রাহী করে তুলছে। রাইট এ রিপোর্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস অন দিস সেমিনার। বলছে প্রায় 150টা ওয়ার্ডের মধ্যে তুমি কী করতে পারো, এই সেমিনারের উপরে তুমি একটা রিপোর্ট লেখো, ফর পাবলিকেশন ইন ইয়োর লোকাল নিউজ পেপার। লোকাল একটা নিউজ পেপারে পাবলিশ করার জন্য একটা নিউজ পেপার রিপোর্ট তুমি লেখো। তাহলে খুব ডিটেলসে সব বলে দিয়েছে তোমাকে, এরকম ভার্সানও আসতে পারে। তো স্যার এগুলো মেনশন করে দিয়েছে, আমরা কী করবো, তাতে ঘাবড়ানোর কিচ্ছু নেই। বলতে পারলাম ব্যাপারটাকে? চলো, তো স্যার আমরা জানি রিপোর্ট লিখতে গেলে আমরা কি করব স্যার, রিপোর্ট লিখতে গেলে আমরা জানি স্যার যে আমরা প্রথমে একটা সুন্দর করে কি দেব, একটা সুন্দর করে স্যার হেডলাইন দেব। হেডলাইন দেব, তাই না? হেডলাইনের পরে স্যার আমরা কি দেব, বাইলাইন দেব। ওকে, হেডলাইন দেওয়ার পরে কেউ তলায় আন্ডারলাইন করবে না, মাথায় যেন থাকে। ওকে, আচ্ছা, বলছি এই হেডলাইনটা যেন তোমার সাবজেক্ট ম্যাটারের সাথে কি হয়, কানেক্টেড থাকে। কি বলছে, ডিজিটাল লার্নিং, বলছে ডিজিটাল যে শিক্ষণটা, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, এটা কী করছে, বলছে আই স্টেপ টুয়ার্ডস মডার্ন এডুকেশন। বলছে একটা পদক্ষেপ কোন দিকে, আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে। এটা একটা পদক্ষেপ, কোনটা, এই ডিজিটাল লার্নিংটা। কেমন? চলো, বাই স্টাফ রিপোর্টার XYG। এখানে তোমার ডিস্ট্রিক্টের কথা যেহেতু বলে দিয়েছে, তাহলে অনেকে বলবে স্যার তাহলে আমার নিজের ডিস্ট্রিক্টের নাম আমি মেনশন করে দেব। না, কোনো মতেই করবে না, মনে থাকবে নিজের ডিস্ট্রিক্টের নাম মেনশন করবে না, XYG দেবে। ওকে, বা কলকাতাও মেনশন করবে না, আমাকে কলকাতা মেনশন করছো, এই জিনিসটাও করা যাবে না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? চলো, এক্সাম ডেট দেবে। আচ্ছা চলো, বলছে আর সেমিনার অন ডিজিটাল লার্নিং, বলছে একটা ডিজিটাল লার্নিংয়ের উপর একটা কি করা হয়েছে, বলছে আর সেমিনার অন ডিজিটাল লার্নিং অ্যান্ড স্মার্ট ক্লাসরুম। তাহলে যে একটা সেমিনার হয়েছে কোথায়, কিসের উপরে, ডিজিটাল লার্নিং এবং স্মার্ট ক্লাসরুমের উপরে, অজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল কোথায়, অন 10th নভেম্বর 2025,
10th November 2025 এ। ওকে, at the district library hall XYZ district কমা দিয়ে অর্গানাইজড বাই, মানে যারা অর্গানাইজ করেছিল তাদের নাম দেব। তাহলে কোথায় হয়েছিল, কবে হয়েছিল, তাহলে কবে হয়েছিল, কোথায় হয়েছিল, ডিস্ট্রিক্টের নাম, কারা অর্গানাইজ করেছে, অর্গানাইজড বাই, তাহলে কি হয়েছিল, অর্গানাইজড বাই, কারা অর্গানাইজ করেছিল, বাই দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন, কে করেছিল, বাই দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন দপ্তর। যে দ্য ইভেন্ট, এই যে অনুষ্ঠান, এইমড, এর লক্ষ্য কি ছিল, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, তার লক্ষ্য ছিল কি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মানুষকে আরো অ্যাওয়ার করে দেওয়া, সচেতন করে দেওয়া, কি নিয়ে, অ্যাবাউট, কি সম্বন্ধে বলো, দ্য রোল অফ টেকনোলজি, প্রযুক্তির যে রোল, মানে প্রযুক্তির যা কি বলতে পারো রোল, ইন ট্রান্সফর্মিং ট্র্যাডিশনাল ক্লাসরুমস ইনটু মডার্ন লার্নিং স্পেসেস। তাহলে প্রযুক্তির কি কাজ রয়েছে কোথায়, ট্রান্সফর্মিং ট্র্যাডিশনাল ক্লাসরুম মানে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, টিচার, হ্যাঁ, কাঠের টেবিল, এই যে এরকম আমরা দেখছি, তাহলে এর সাথে এই যে ট্রান্সফর্মিং ট্র্যাডিশনাল ক্লাসরুম, তাহলে ট্র্যাডিশনাল ক্লাসরুমটা কি করছে, ইনটু মডার্ন লার্নিং স্পেসেস, কি দেখছি আমরা, বাড়িতে বসে ক্লাস দিচ্ছি, তোমরা এখন দেখছো এটা তোমরা বাড়িতে বসে দেখছো, আমি তোমাদেরকে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে কানেক্টেড আছি, তাই না, ভার্চুয়ালি কানেক্টেড করছে। তাহলে এই যে মডার্ন ক্লাসরুম আর ট্র্যাডিশনাল ক্লাসরুম, এই চেঞ্জেসটা কি করছে, এটা নিয়ে অ্যাওয়ার করতে বা সজাগ করতে এই ইভেন্টের কি ছিল, করাটাই ছিল এই ইভেন্টের একটা এইম বা একটা লক্ষ্য। তাহলে এটা বলতে পারি যে এই ইভেন্ট লক্ষ্য করেছিল কোনটাকে, যে সচেতনতার একটা ক্রিয়েট করতে বা তৈরি করতে, কাদের মধ্যে, যে এই আধুনিক প্রযুক্তির কি রোল রয়েছে, কিসের ক্ষেত্রে, ট্রান্সফর্মিং, এই যে ট্র্যাডিশনাল ক্লাসরুমটাকে চেঞ্জ করতে, কিসের ক্ষেত্রে, মডার্ন লার্নিং স্পেসেসে। ওকে, তাহলে স্যার আমরা দিলাম বেসিক ইনফরমেশন, যেটা কোথায় হলো, কি হলো, কে করলো, কিসের ওপরে হলো। তাহলে বেসিক ইনফরমেশন আমরা কোথায় প্রোভাইড করলাম স্যার, আমরা এই ইন্ট্রোডাকশন সেকশনে প্রোভাইড করে দিয়েছি। ওকে, বা বলতে পারি স্যার ব্রিফ অফ দ্য রিপোর্টিং। ওকে, ব্রিফ অফ দ্য রিপোর্টিং, ওকে, রিপোর্টিং এর যে ব্রিফটা, সেটা আমরা কোথায় দিয়ে দিলাম স্যার, এই ইন্ট্রো পোর্শনে দেব, মনে থাকবে, হেডলাইন, বাইলাইন, ব্রিফ ইনফরমেশন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট বলছে, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস ব্যানার্জি ইনগরেটেড, তিনি কি করেছিলেন, উদ্ঘাটন করেছিলেন, দ্য সেমিনার অ্যান্ড এমফাসাইজড, জোর দিয়েছিলেন, দ্যাট, যে ডিজিটাল লার্নিং হেল্পস স্টুডেন্টস গেইন নলেজ বিয়ন্ড টেক্সট বুকস। তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি জেলা প্রশাসক, তিনি এস ব্যানার্জি, নাম ফুল দেব না, আমরা এখানে কন্ট্যাক্ট মানে শর্ট ফর্ম ইউজ করব, অ্যাব্রিভিয়েশন ইউজ করব, মিস্টার এস ব্যানার্জি ইনগরেটেড, তিনি উদ্ঘাটন করেছেন এই সেমিনারটাকে, এবং কি করেছেন, এমফাসাইজড, জোর দিয়েছেন, কিসের ওপরে, যে ডিজিটাল লার্নিং, এই যে ডিজিটাল শিক্ষা, সেটা কি করছে স্যার, হেল্পস, এটা সাহায্য করছে স্টুডেন্টস, ছাত্রদের, গেইন নলেজ অর্জন করতে, বিয়ন্ড টেক্সট বুকস মানে টেক্সট বুক, এই যে আমি পাঠ্যপুস্তকগুলো রয়েছে তার বাইরে নলেজ গেইন করতে হেল্প করছে কোনটা, এই ডিজিটাল লার্নিংটা। আচ্ছা, রিনাউন্ড এডুকেটরস, মানে প্রখ্যাত যারা শিক্ষাবিদ, এবং টেকনোলজি এক্সপার্ট, যারা টেকনোলজি এক্সপার্টস রয়েছেন, টেকনোলজি বিষয়ে যারা প্রযুক্তিগত দিক থেকে যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা কি বলছেন, তারা শেয়ার করেছেন, কি শেয়ার করেছেন বলো, ভ্যালুয়েবল ইনসাইটস অন দ্য ইউজ অফ স্মার্ট বোর্ডস, ই-লার্নিং টুলস অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্মস টু মেক লেসন্স মোর এনগেজিং অ্যান্ড স্টুডেন্টস ফ্রেন্ডলি। তাহলে যারা প্রযুক্তিগত দিক থেকে যারা বিশেষজ্ঞ, যারা এক্সপার্টস,
তারা কি করেছেন, শেয়ার্ড, তারা শেয়ার করেছেন আমাদের সাথে, কি শেয়ার করেছেন, ভ্যালুয়েবল ইনসাইটস মানে দর্শন, তারা দেখিয়ে দিয়েছেন যে এটার মধ্যে এটা রয়েছে। অন দ্য ইউজ অফ স্মার্ট বোর্ড, যে আমরা স্মার্ট বোর্ড, যে আমাদের যেটাতে ক্লাস করছি এখন বলে স্মার্ট বোর্ডস, তাহলে আমরা কি করছি স্যার, যে এই স্মার্ট বোর্ডসের যে ব্যবহারটা রয়েছে তার মধ্যে কি ইনসাইট রয়েছে, এখান থেকে আমরা কি বেনিফিট পাচ্ছি, এর কি আউটকাম রয়েছে, হ্যাঁ, এর ভালো দিকগুলো কি রয়েছে। ই লার্নিং টুলস, এই যে তোমরা ক্লাসটা কিসে পাচ্ছ, ইউটিউবের মাধ্যমে পাচ্ছ, তাই না, এটাকে একটা টুলস বলতে পারি আমরা। কেউ কেউ গুগল মিটে ক্লাস করছি আমরা এখন, কেউ কেউ স্যার কারো অ্যাপ্লিকেশনে ক্লাস করছি স্যার, তাহলে স্যার ডিজিটাল টুলস, ওকে, ই লার্নিং টুলস অ্যান্ড ইন্টারাক্টিভ প্ল্যাটফর্মস মানে এই যে তোমরা কমেন্ট করছো, রিপ্লাই করছো, এটাকে বলে স্যার ইন্টারাক্টিভ, মানে এক বোথ ওয়ে, টু ওয়ে কমিউনিকেশন টু মেক লেসন্স, কি করতে, আমাদের এই শিক্ষাটাকে, আমাদের যে লেসন্স, আমাদের যে অধ্যায়গুলোকে, আমাদের যেগুলো পড়ছি সেগুলো কি করতে স্যার, মোর এনগেজিং, আরও বেশি অ্যাট্রাকটিভ করতে, অ্যান্ড স্টুডেন্টস ফ্রেন্ডলি, আরও বেশি ছাত্র বান্ধব করে তুলতে আমাদের কি করছে, হেল্প করছে, কি করছে আমাদের স্যার, হেল্প করছে। বলছে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস স্কুল অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট উইথ গ্রেট এনথুজিয়াজম। বলছে বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষক এবং ছাত্ররা কি করেছিল, অংশগ্রহণ করেছিল, কিসের মাধ্যমে, উইথ গ্রেট এনথুজিয়াজম, অনেক উৎসাহের সাথে তারা অংশগ্রহণ করেছিল, তাই না। বলছে ডেমনস্ট্রেশন অফ ডিজিটাল ক্লাসরুম টুলস অ্যাডেড প্র্যাকটিক্যাল ভ্যালু টু দ্য সেশন। বলছে ডেমনস্ট্রেশন অফ ডিজিটাল ক্লাসরুম, তাহলে ডিজিটাল ক্লাসরুমটা দেখতে কেমন হয়, এই সেমিনারে সেটাকে ডেমো দিয়ে দেখানো হয়েছিল, যেটা কি করেছিল, অ্যাডেড প্র্যাকটিক্যাল ভ্যালু টু দ্য সেশন, যেখান থেকে শুধু জ্ঞান নয়, এরা প্র্যাকটিক্যালি কেমন হবে, কি সুবিধা অসুবিধা, সেটা ছাত্র বা শিক্ষক দুজনেই কি করেছিল, দুই পক্ষই স্যার এখানে এক্সপিরিয়েন্স করেছিল, তারা অভিজ্ঞতা লাভ করেছিল সেখানে। দ্য সেমিনার কনক্লুডেড, কি হয়েছিল, শেষ হয়েছিল উইথ আ ভোট অফ থ্যাঙ্কস, সবাই মিলে বলেছিল থ্যাংক ইউ এই ভোটের মাধ্যমে, বাই দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, তাহলে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বলেছিল যে একটা করে ফিডব্যাক ফর্ম দেওয়া হয়েছিল, যে সেখানে তোমরা ভোট দাও, যেটা ভালোটা মন্দ কেমন লেগেছে, তাহলে ভোট অফ থ্যাঙ্কস। লিভিং পার্টিসিপেন্টস মোটিভেটেড, যারা অংশগ্রহণ ছিল তাদেরকে তারা খুব মোটিভেটেড হয়ে গেছিল, কি করার জন্য, টু এমব্রেস ইনোভেটিভ টিচিং মেথডস, এই যে আমাদের ইনোভেটিভ টিচিং মেথডস মানে যেখানে হচ্ছে আমাদের নতুন কিছু উদ্ভাবনী যে শিক্ষা ব্যবস্থাটা, সেখানে কি করে সেটাকে স্যার এমব্রেস করা, সেটাকে ব্লেসিংস করা, এটাকে করে আমাদের অনুষ্ঠানে আমরা কি করেছিলাম, শেষ করেছিলাম। ওকে, তো স্যার এটা আমরা দিলাম কি, কনক্লুশন। এখানে আমরা কি দিয়েছিলাম স্যার, বডি, যেখানে পুরো ডিটেলস ব্যাপারটা আমরা ডিসকাস করছি। যেহেতু আমাদের ওয়ার্ড লিমিট দেওয়া আছে, আমরা চাইলে বেশি লেন্দি করবো না বা করতে পারবো না, বা আমাদের সময় কুলোবে না, 150 ওয়ার্ডটা লেখাটা এর জন্য স্ট্যান্ডার্ড বলতে পারো, এর বেশি লিখতে পারবে না। ওকে, যদি কারো সময় কুলায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু করবে না বলেই তো আমি জানি। চলো এরপরে স্যার আমরা কি করব, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখব স্যার যে এর গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো কি রয়েছে। বলছে আর সেমিনার অন ডিজিটাল লার্নিং অ্যান্ড স্মার্ট ক্লাসরুম, তাহলে এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই সেমিনার যেটা রয়েছে অন ডিজিটাল লার্নিং অ্যান্ড স্মার্ট ক্লাসরুম, এটা কি স্যার, এটা এই সাবজেক্টটাকেই বলছে যে কিসের ওপরে সেমিনারটা হয়েছিল, তাহলে এটা কি স্যার, সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই না। আচ্ছা, ওয়াজ হেল্ড, এটা কি স্যার, সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, তাই না, সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম। ওকে, চলো, ওয়াজ হেল্ড এটা স্যার ভার্ব, কখন হয়েছিল, অন 10th November 2025 অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি হল, তাহলে স্যার এটা হচ্ছে কি স্যার, আমাদের ডেট, এটা হচ্ছে স্যার আমাদের প্লেস, এটা হচ্ছে স্যার আমাদের অর্গানাইজার, যারা অর্গানাইজ করেছিল। ওকে, চলো নেক্সট দেখো স্যার অর্গানাইজড, তাহলে এই যে ওয়াজ হেল্ড অ্যান্ড অর্গানাইজড, এই যে অর্গানাইজড, কে অর্গানাইজ করেছিল বলো, অর্গানাইজ কারা করেছিল, তার মানে যে স্যার এইগুলো দিচ্ছি আমরা, এগুলো কি স্যার, এগুলো স্যার আমাদের ফ্রেজ, কিন্তু সবগুলো কি স্যার বলো, ফ্রেজ। অর্গানাইজড বাই, এই যে অর্গানাইজড বাই, এটা স্যার ভার্ব আমাদের কানেক্ট করছে কি দিয়ে, বাই দা, কারা অর্গানাইজ করেছিল, বাই দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এটা স্যার আমাদের তাহলে অবজেক্ট, ওই ভার্বের স্যার এটা অবজেক্ট আমাদের। ওকে,
নেক্সট দেখো, দ্য ইভেন্ট সাবজেক্ট এইমড স্যার V2 মানে সিম্পল পাস্ট, এম লক্ষ্য ছিল কি টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, এটা স্যার কি আমাদের অবজেক্ট কি নিয়ে, অ্যাবাউট দ্য রোল অফ টেকনোলজি ইন ট্রান্সফর্মিং ট্র্যাডিশনাল ক্লাসরুম, তাই না? এগুলো স্যার কি আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ প্রিপোজিশন দিয়ে স্যার কানেক্ট করে দিয়েছি। ট্রান্সফর্মিং ট্র্যাডিশনাল ক্লাসরুম ইনটু মডার্ন লার্নিং স্পেসেস, এটা কি স্যার, এটাও স্যার আমাদের কি বলো, এটাও স্যার আমাদের ফ্রেজ। ওকে, চলো নেক্সট দেখো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার এইচ ব্যানার্জি, এটা কি স্যার আমাদের সাবজেক্ট, ইনঅগরেটেড V2 সিম্পল পাস্টে লেখা, দ্য সেমিনার, এই যে স্যার অবজেক্ট, ইনঅগরেট করেছিলেন, কি ইনঅগরেট করেছিলেন, সেমিনার স্যার অবজেক্ট, অ্যান্ড এই যে অ্যান্ডটা স্যার কি কনজাংশন, এমফাসাইজড, এটা স্যার কি V2 সিম্পল পাস্টে লেখা। এই যে দুটো ভার্বকে কানেকশন করেছে দেখো, এই যে আমাদের ইনঅগরেটেড অ্যান্ড এমফাসাইজড, ইনঅগরেটেড অ্যান্ড এমফাসাইজ, কি ইনঅগরেট করেছিল, সেমিনার, এমফাসাইজ কিসের উপরে করেছিল, দ্যাট, যে, এই যে এটা দেওয়ার পরে স্যার আমরা এই যে দ্যাট কনজাংশন দিলাম, এটা স্যার কি আমাদের বলো কনজাংশন, কনজাংশনের পরে কি দিলাম, ডিজিটাল টেকনোলজি এক্সপার্ট শেয়ার্ড ভ্যালুয়েবল ইনসাইট অন দ্য ভ্যালুয়েবল টুলস, তাহলে দ্যাট দেওয়ার পরে স্যার পুরোটা আমরা না সরি দ্যাট ডিজিটাল লার্নিং হেল্পস স্টুডেন্টস গেইন নলেজ বিয়ন্ড টেক্সট বুকস, তাহলে এরপর স্যার যেটা দিলাম এই যে ডিজিটাল লার্নিং হেল্পস স্টুডেন্টস টু নলেজ বিয়ন্ড টেক্সট বুক, এখান থেকে এটা স্যার একটা ক্লজ, দ্যাট থেকে শুরু করে, তাই না, এটা একটা ক্লজ। ওকে, তাহলে ডিজিটাল লার্নিং ক্লজে কী থাকে স্যার, আরেকটা আমাদের সাবজেক্ট থাকে, তাহলে ডিজিটাল লার্নিং এটা স্যার সাবজেক্ট, হেল্পসটা কি স্যার সিম্পল পাস্টের সিম্পল পাস্ট, ওকে, ভার্ব, দ্য স্টুডেন্টস গেইন নলেজ, ছাত্রদের গেইন নলেজ বিয়ন্ড টেক্সট বুকস, এটা স্যার কি বলো, এটা স্যার ফ্রেজ, যেটা এখানে স্যার কি করছে আমাদের সাবজেক্ট অবজেক্টে কাজ করছে, যে রিনাউন্ড এডুকেটার্স অ্যান্ড টেকনোলজি এক্সপার্টস, তাহলে রিনাউন্ড এডুকেটার্স যারা শিক্ষিত শিক্ষাবিদ এবং যারা টেকনোলজি এক্সপার্টস ছিলেন তারা কি করেছেন, তারা এখানে সাবজেক্টে কাজ করছেন, দুটো সাবজেক্ট, ওই যে এডুকেটার্স অ্যান্ড এক্সপার্টস, অ্যান্ড দিয়ে কানেক্টেড আছে, শেয়ার্ড মানে V2 সিম্পল পাস্ট, কি করেছিলেন, ভ্যালুয়েবল ইনসাইট অবজেক্ট কিসের ওপর করেছিলেন, অন দ্য ইউজ অফ স্মার্ট বোর্ডস, ই লার্নিং টুলস অ্যান্ড ইন্টারাক্টিভ প্ল্যাটফর্মস টু মেক লেসন্স মোর এনগেজিং অ্যান্ড স্টুডেন্টস ফ্রেন্ডলি, স্যার এগুলো পুরোটাই কিন্তু ফ্রেজ, যেগুলো ভার্ব আছে সেগুলো সব এখানে কি আছে, নন ফাইনাইট ভার্ব আছে, কি আছে স্যার, নন ফাইনাইট ভার্ব আছে। নেক্সট দেখো, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস স্কুলস, তার মানে স্যার এখান থেকে পুরোটা কি স্যার সাবজেক্টে কাজ করছে, অ্যাটেন্ডেড এটা কি স্যার V2 সিম্পল পাস্ট, কি করেছিল, দ্য ইভেন্ট উইথ গ্রেট এনথুজিয়াজম, তাহলে এই যে দ্য ইভেন্টটা কি স্যার অবজেক্ট, উইথ গ্রেট এনথুজিয়াজম উৎসাহের সাথে, এটা কি স্যার বলো, এটা স্যার হচ্ছে আমাদের বলো ফ্রেজ, তাই না। নেক্সট দেখো, ডেমনস্ট্রেশন অফ ডিজিটাল ক্লাসরুম টুলস, এটা কি স্যার, এই যে ডেমনস্ট্রেশন অফ ডিজিটাল ক্লাসরুম টুলস, এটা কি স্যার সাবজেক্টে কাজ করছে আমাদের এখানে, অ্যাডেড এখানে কি স্যার অ্যাড করা V2, এটা কি স্যার V2 সিম্পল পাস্ট টেন্সে করা, সিম্পল পাস্ট টেন্সে কি যুক্ত করেছিল, প্র্যাকটিক্যাল ভ্যালু টু দ্য সেশন, প্র্যাকটিক্যাল ভ্যালু অবজেক্ট কাকে দিয়েছিল, টু দ্য সেশন, এটা স্যার কি আমাদের বলো ফ্রেজ। ওকে, দ্য সেমিনার, তাহলে যে সেমিনার, দ্য সেমিনারটা কি স্যার এখানে বলো সাবজেক্ট, দ্য সেমিনার মোটিভেটেড, তাহলে স্যার V2 সিম্পল পাস্ট টেন্সে লেখা, কাদের করেছিল, টু এমব্রেস, এই যে অবজেক্ট কি করতে, ইনোভেটিভ টিচিং মেথডস, তাহলে স্যার এটা অবজেক্ট কমপ্লিমেন্ট বা ফ্রেজ বলতে পারি আমরা। তাহলে দেখো স্যার গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটাও দেখে নিয়েছি, প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে নিয়েছি, ডিটেলটা আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তোমার যদি মনে হয় স্যার তোমার কাছে এই টাইম যেটুকু আমি নিয়েছি সেটা তোমার কাছে ভ্যালু অ্যাড করেছি, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যাবে। ওকে, ওটা আমার কাছে, তোমার কাছে আমার এটা কি পাওনা। আর তোমরা যদি বলো স্যার আমাদের আরেকটু পাওনা রয়েছে, আমার কপিটা একটু চেক করে দেবেন, আমি লিখবো নিজের মতো করে, চেক করে দেবো, শুধু রুলসটা একটু পড়ে নিও। ওকে, চলো, এই যে টেলিগ্রাম চ্যানেলে প্রিন্টেবল ফরম্যাটের রিপোর্টটা দেওয়া রয়েছে, সেখানে যাও, তোমরা কি করে নিতে পারবে, প্রিন্টেবল ফরম্যাট বা ডিসকাস কপি দুটোই পেয়ে যাবে। ওকে, চলো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে রিপোর্ট রাইটিং, প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে। ওকে, মন দিয়ে তোমরা কি করো, প্র্যাকটিস করতে থাকো। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3 দিন করে সপ্তাহে ক্লার্কশিপ মেইনসের ফ্রি ক্লাস চলছে, 3টে করে ক্লাস, সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যা 7টায় প্রেসিজ রাইটিং। তো মন দিয়ে প্র্যাকটিস করো। চলো টাটা, টেক কেয়ার।